গুনতে হবে, তোর ভুলের মাসুল গুনতে হবে। যেদিনে দেহ হবে দুর্বল, দিন বয়ে যায় হরি কথা বল, মন ভয়ে না রে। দিন বয়ে যায় হরি কথা বল। 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না 16 জনের দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ও ময়না এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে। দিন বুঝিয়া পথে চল, দিন বয়ে যায় হরি কথা বল, মন ভয়ে না রে। দিন বয়ে যায় হরি কথা বল। ভব নদীর পারে ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে, এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ওরে ও তোর পাড়া পাড়ের পাড়ের করি, ও তোর পাড়া পাড়ের পারের করি। ওরে একমাত্র প্রেম ভক্তি বল, দিন বয়ে যায় হরি কথা বল, মন ভয়ে না রে। দিন বয়ে যায় হরি কথা বল। এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি। এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি। অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলা। ও ময়না এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি। অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। অধম সিং বলে হরি বলে, বলে হরি বলে। এখনো খেলো তো মুঠা চোখের জল। দিন বয়ে যায় হরি কথা বল, মন ভয়ে না রে। দিন বয়ে যায় হরি কথা বল। প্রথমবারে সভায় এসে যে প্রশ্ন করল দান, সাধ্য মতে ধরে ধরে দিয়েছি সমাধান। পুনঃ এসে নূতন কিছু প্রশ্নপত্র করে, সাধ্যমতো জবাব আমি দিয়ে যাব তারে। বলেছিলাম মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব, রক্ষা করতে হবে তোমার ব্রহ্মচর্য সত্য। ও বলে মনুষ্যত্ব বলে কোনো ধর্ম নাই, আরে ওইটাই তো আসল ধর্ম। শুনো হে গোসাই, যে ধর্মগুলোর নাম সৃষ্টি হয়েছে এগুলো তো মানুষে সৃষ্টি করেছে। যদি যীশুখ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান ধর্ম হতো। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিত তাহলে ইসলাম ধর্ম প্রকাশ পেত। যদি গুরু নানক জন্ম না নিত তাহলে শিখ ধর্ম প্রকাশ পেত। পেত কি? তাহলে মূল কি ছিল? সমস্ত মানুষই আগে ছিল সনাতনী, হিন্দুও অনেক পরে। এখন তো হিন্দু লেখে, কিন্তু আসলে তো হিন্দু ধর্ম না, ধর্ম তো সনাতন।
এখন আমরা সনাতন ধর্ম লিখি না, আমরা হিন্দু বলেই পরিচিত হয়ে গেছি, তাই না? যেমন যারা কৃষ্ণ ভজন করে তারা বৈষ্ণব হতে পারে না, তারা কৃষ্ণ ভক্ত হতে পারে, কিন্তু বৈষ্ণব কৃষ্ণ ভজন ভক্তদেরই বৈষ্ণব বলা হয়। কথা বোঝা যাচ্ছে? বিষ্ণু জানাতি স বৈষ্ণব। বিষ্ণুর 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম, কৃষ্ণের 2 হাত, বংশীধারী নীলপদ্ম। তাহলে কৃষ্ণ ভক্ত কি করে বৈষ্ণব হয়? সনাতনী কি করে হিন্দু হয়? ওই বলতে বলতে হয়ে গেছে। বুঝতে পারছেন কি বলছি? সবই তো মানুষ তৈরি করেছে, মানুষ তৈরি করেছে। সনাতনী ধর্ম, ধর্মই সনাতনী। সেই সনাতনের মূল তত্ত্বটাই হচ্ছে সত্য সনাতন। সত্য রক্ষা করা, পিতৃধন রক্ষা করা, এই হচ্ছে সত্য সনাতন। তাতেই লেখা আছে সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যৎপরতরণ। এই সত্যকে যে ধারণ করে থাকে, মনুষ্যত্ব জাগে তার বুকে। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবেশদস্তু সদেব নত মানুষ। আমি তো শাস্ত্র ছাড়া একটা কথাও বলছি না। এইগুলো পালন করলে মনুষ্যত্ব জাগ্রত হয়, মূল ধর্ম জেগে ওঠে। মা বাবাকে ভক্তি করলে ভিতরে একটা শক্তি সঞ্চার হয়। যখন মা বলে বাবা কোনো ভয় নাই আমি আসি, তখন বুকে যে একটা বল হয়, সেই বল মাপিয়ে দেখানো যায়। একটা বাচ্চা ছেলে 3-4 বছর বয়স শুয়ে আছে মায়ের কোলে, মায়ের শরীরটা তেমন ভালো নয়। রাত 2টোর সময় বাচ্চাটা বলছে মা আমি একটু পায়খানা করবো। কয় বাবা বারান্দায় যাই, এ জায়গা করিস না, আমি আসি বাবা, আমি উঠতে পারছি না, আমার শরীরটা খারাপ। ওই যে মা বলেছে মা আসে, সেই ভরসায় ছেলে বারান্দায় আসছে। বাবা আমি বারান্দায় আসছি। বাবা বারান্দায় পায়খানা করলে গন্ধ আসবে না, একটু নামিয়ে ঘরে ওই জায়গায় উঠোনে কর, আমি আসি। এই যে আমি আসি, মায়ের যে শব্দটা আশ্বাসবাণী, এর মধ্যে যে একটা 4 বছরের ছেলে কি বল পেল দিলে, এ কি লিখে বোঝানো যায়? আমার মা আছে। যার সত্য আছে, যার ব্রহ্মচর্য আছে, যার ইন্দ্রিয় সংযম আছে, তার মধ্যেই ওই শক্তি জাগ্রত হয়েছে। মনুষ্যত্ব তার বহিঃপ্রকাশ তার কর্মের দ্বারাই, কর্মের দ্বারা। তুমি ধার্মিক কি অধার্মিক এটা তোমার কর্মে প্রকাশ পাবে। ধর্ম তো দেখা যায় না, আর কাউকে বলেও বোঝানো যায় না, কর্মের দ্বারাই প্রকাশ পায়। এই মনুষ্যত্বহীন কর্ম করলে তখন মানুষ জানোয়ার বলে গালাগালিও দেয়, তাই না? ওর কথা বলিস না। মনে করেন কোন গোসাই দীক্ষা দিচ্ছে, দীক্ষা দিয়ে শিষ্য মেয়েরে নিয়েই পলাইছে, কবে না ওর গোসাই ওরে পাইয়ে নেই এই গ্রামে, ও তক্তা খুলে দেব জানোয়ার কোথাকার, কবে না? যার মনুষ্যত্বে লেশ মাত্র থাকে সে করতে পারবে এটা? পারবে না। এই জন্যে আমি বলেছি কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা বড় কথা নয়, আগে মনুষ্যত্ব জাগ্রত হলে সেই মানুষ হয়, আগে মানুষ হয়। আমি আরো বলেছি আপনাদের ধরে
যদি কেউ সাধুর পোশাক পরে মানুষ তাকে সাধু বলে জ্ঞান করে প্রণাম করে পায়, কিন্তু তার কর্মের দ্বারায় যখন অসৎ বৃত্তি প্রকাশ পায় তখন জুতোর বাড়িও খায়, জেলেও যায়। হ্যাঁ যায় না, দেহে কায়দা আছে। আর কি বলেছিলাম যে ধর্মীয় ব্যবসা যারা করে তারা ধার্মিক না, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কখনো ধার্মিক না। অনেকে মনে মনে ভাবে এই গুরুগিরি করেই আমার চলবে, কৌশল করে সেভাবে একটা শিষ্য যদি নূতন করা যায় তাহলে 1 বিঘে জমি কবলা করলাম। কায়দা কথা, খারাপ কথা করছি না তো নাকি? কি বিয়ে করলে স্ত্রী আর স্বামী পরিচয় হয়? বিয়ে করলে আমি যারা বিয়ে করলাম সে আমার স্ত্রী, আমি তার স্বামী, তাই তো? কিন্তু সব স্ত্রী কি সহধর্মিণী হয়? হবে? সব স্ত্রী সহধর্মিণী হয় না। সহধর্মিণী সেই স্ত্রী হয় যে স্ত্রী স্বামী সমস্ত ধর্মকর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, সেই তো সহধর্মিণী। যে সহধর্মিণী হবে সে তার স্বামীকে ধর্মপথে এগিয়ে দেবে। এই ধর্মপথে এগিয়ে দেওয়া প্রথম কাজই হবে আমার স্বামীর যেন অকারণে 1 বিন্দুও নষ্ট না হয়। জানো, এমন বাড়ির বউ আছে কোনো কারণে স্বামীর 1 বিন্দু পতন হলে ঠাকুরের সামনে পূজা দিতে তাই যেতে চায় না। তা জানো, আমি কোন মুখ নিয়ে দেখাবো ঠাকুরের সামনে? তুমি করলে কি? সহধর্মিণী সবাই না, স্ত্রী পাওয়া যায়, বউ পাওয়া যায়, সহধর্মিণী সবাই না। একটা গল্পের অর্ডার আছে, কব? এই জন্যে বলছে রতিভেদে ভক্তভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়ার। আবার স্ত্রীর মধ্যে 3 রতি, 3 ভাগ দিয়েছে করে। একটু আমি বলে যাই এবার ধরে ধরে। সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য। সাধারণী যারা আত্মসুখে মত্ত থাকে তারা, সামঞ্জস্য যারা সামঞ্জস্য করে চলতে পারে তারা, আর সামর্থ্যারতি সে হয় শ্রদ্ধা সতী। আত্মসুখ বিবর্জিতা, স্বামী সুখে সুখী হয়, চাই না আত্মসুখ। তোমার সুখে সুখী আমি, তোমার দুঃখে দুঃখ। সাধারণই কেমন হয়? 1 ভদ্রলোক পলো বাইয়ে 22টা কই পাইছে। এইবার মন মতো হইছে। বাড়ি এসে কয় বউয়ের কাছে কথা মানো, 11টা বাজা করো আর 11টা জল করিয়ে আনো। ভদ্রলোক কাজ করবার তরে গেছে একটু দূরে, এসে দুপুরে গিন্নির হাতের রান্না খাবে। তা গিন্নি 11টা ভাজা করেছে, 11টা ঝোল করেছে। মনে মনে ভাবছে দেখি কই মাছটা কেমন, একটা চেখে দেখি। ভাজা কই একটা খেয়েছে, সে কই ও কই, আরে গল্পের কই, কেমন ছোট করিয়ে কই, টাকা লাগে নাকি কিনতি এই কই? বুক লাল কই, পাবা কই। আগে কচুরির দাড়ি ধরে টান দিলি উঠে আসতো, কায়দা আছে। কি পাওয়া যায়? এখন হাইব্রিড কই,
গলিয়ে যায়, কেমন হাত দেওয়ার সাথে সাথে গলিয়ে যায়। খাইয়ে সেই স্বাদ আছে নাকি অগোটায়? লাল পাতা দিয়ে সিদ্ধ করিয়ে দিত ওই শীতের সময় মা। ওরে বাবা রে, সেই সাদা জীবনে পাবো না। মানে বউরা মনে মনে ভাবে ভাজারটা তো একটা খালাম, ঝোলেরটা একটা খেয়ে দেখতে হবে। ঝোলেরটা গালে দিয়ে ভাজার স্বাদ মনে নাই, আবার ভাবছে তালি ভাজা কই মাছ আর একটা এবার খাই। ভাজা খাওয়ার পরে ঝোলের স্বাদ ভুলে গেছে, আর একটা ঝোলের কই মাছ তুলিয়ে খেয়েছে। ঝোল খেয়ে ভাজা ভোলে, ভাজা খেয়ে ঝোল। 21টা কই মাছ এই করতে করতে হইল হরিবোল। 21টা খেয়ে গেছে। আর কয়টা আছে? আর কয়টা আছে? একটা। স্বামী যখন বাড়ি এলো কি কর্ম করে, ওই একটা কই মাছ দিয়েছে স্বামীর পাতের উপরে। আর এই জাতীয় মহিলারা যারা নাটক যে কি জানে, চোখে কোনো জল নাই, কান্নার ভানে জল নাই, বাদ দিয়ে কান্দিয়ে বলিস। কাঁদো কেন? কাঁদবো না তো কি করবো? ভালো ভালো কোনো জিনিস আনবি তো আমার কপালে তো জোটে না। কত কই মাছ ধরে আনবি, ভাবলাম একটা কই মাছ খাবো, তা তো আর কপালে হবে না। কই পাও কি 22টে কই আনলাম, আমার একটা দিলে কেবল। কই এই তো কোনোদিন তো খবর নিয়ে দেখলে না, সংসার তো করো না। কি সংসার করিছে, 21টের দফা সারিছে। কই তো আনছিল 22, দুটো দিয়ে দেখছি তোমার বড় ছেলে রাইস মানে রাশি। ওই বাড়ির পাশে গণক আছে, ও এসে বলছে ছেলেটার নাকি ভাড়া হয়েছে, ভাড়া আছে। তা বললাম একটু আত্মা দেখে কি ভাড়া আছে বলে দাও। তা পয়সা করি ছিল না, কয় আমার দুটো কই মাছ দাও আমি চলে যাই। দিলাম ওর দুটো। কয় তাও তো থাকে 20। কয় দুটো নিয়ে গেছে এই পাশের বাড়ি রাঙা বুড়ি। কয় তাও তো থাকে 18। কয় কতদিন বলিছি বদনাটা ফুটু হয়ে গেছে, নূতনও কিনে দেব না। ওই যে টাঠার ওরা ঘুরিয়ে বেড়ায় তা দিয়ে একটু সারিয়েও দেবা না। কইছিল 18, ওই বদনার ছিদ্র সারার জন্য দুটো নেছে টাঠার। কয় তাও তো তাকে 16। কয় দুটো নিয়ে গেছে যার আনছিলে পলো। কয় তাও তো তাকে 14। কয় দূরে নেছে তোমার মামা তো ভাই বৈদ্য। কয় তাও তো তাকে 12। কয় দূরে নিয়ে চলে গেছে তোমার মামা তো ভাই সর, ওই সরস্বতী মামা তো বোন সর। কয় তাও তো তাকে 10। কয় দূরে দিয়ে রাখছি এক ঠিলে কাঁচা রস, কথা কয় ভসা ফস। কয় তাও তো তাকে 8। কয় 2টে দিয়ে রাখছি এক বোঝা কাষ্ট। কয় তাও তো তাকে 6। কয় 2টা কইছিল না যে কই মাছ ভালো করিয়ে ধুয়ে খাটি হয়, তাও তো তাকে 6 ভালো করে ওই ঘষিয়ে ঘষিয়ে দুটি হয়ে গেছে ক্ষয়। কয় তাও তো তাকে 4। কয় কই মাছ ওই বের করার সময় কাতরাতি দুটি হয়ে গেছে ঘরের বাড়ি, কান শিরে দিয়ে হাঁটতে চলে গেছে। কয় তাও তো তাকে 2। কয় একটা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা সুই। কয় তাও তো তাকে 1। কয় নির্বংশে চোখ পাকাইয়ে দেখ, যদি হোস ভালো মানুষের পো, ওর 1 পিঠ তুই খায় 1 পিঠ আমার জন্য থো। এও তো বউ, আপনারা না, আপনারা তো ভালো, কেউ যেন মনে কষ্ট নিয়েন না। আর যে এই কাজ ঘটায় সে তো ঠিক পাচ্ছে, তো আমার কথাই পাচ্ছে। জয় রাধে। কি এই জন্যেই বলছি
সাধুর পোশাক পরলে যে সাধু হয় না, তুমি তো গাইলে গান খানা, তা বোঝো না? শুধু আমি অমোঘ ধর্মের মানুষ বললেই সে ধার্মিক হয়ে যায় না। ধার্মিক হতে গেলে যা প্রয়োজন, আগে তার মনুষ্যত্ব জাগাতে হয়, সত্যে নিষ্ঠ হতে হয়। বলে সত্য তালি নষ্ট করেছে কেন ভগবান কৃষ্ণ? ভালো প্রশ্ন করেছে। শোনো, উদ্দেশ্য নিয়ে বিচার হয়। ভগবান এসেছেন কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে যুগে। উদ্দেশ্য কি? অধর্মকে ধ্বংস করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করবে। এই জন্য কুরুক্ষেত্র যুদ্ধ হলো। তবে যুদ্ধের কারণ কি? ধর্মরাজ্য প্রতিষ্ঠা। কেন? দুর্যোধন অধার্মিক, অসংখ্য দোষের ভাগীদার দুর্যোধন, দোষের সীমা নাই তার। নিজের মাতুল বংশ ধ্বংস করে ফেলেছে। মায়ের বাবা সহ 99 মামাকে না খেয়ে খেয়ে শুকিয়ে মেরে ফেলেছে। পারে কেউ? শুধু শকুনি একা বেঁচে ছিল। পারে? অগ্নিদ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বৃত্ত ভাগ্য হরশ্চৈব সরয়েব আততাই ভবে। তাহলে সে যদি হস্তিরার রাজ সিংহাসনে বসা থাকে, তাহলে শান্তি পাবে দেশের লোকে? তাহলে অধার্মিকটাকে সরিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করিয়ে যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসাবো। উদ্দেশ্য, এই উদ্দেশ্যে যা যা করেছে তাই তাই ধর্ম। কয় যার নাই পুঁজি পাটা সে যাই বেলেগাটা, কয় না? মনে করেন বেলেঘাটায় একজন 3টে মার্ডার করেছে। মার্ডার করি পলতায় আছে মাসির বাড়ি, পলাইয়ে আসিল। মাস 2 মাসির ঘরেতে কাটালো। কেস গেছে সিআইডির হাতে, ওকে খুঁজে ধরার দায়। সিআইডি কুলু পেল, আসে সে পলতায়। সিআইডি কুলু পেয়ে গেছে, পলতায় কোথাও আছে। সিআইডি কি পোশাক পরে, পুলিশের পোশাক পরে আসবে? রাজমিস্ত্রি হয়ে আসতে পারে, কোনো হকার হয়ে আসতে পারে, পাগল সেজে আসতে পারে। তাহলে পরিচয়টা মিথ্যা দিচ্ছে সে। সে হকারও না, পাগলও না, রাজমিস্ত্রিও না। কি কোথাও চার দোকানে বসে পড়ল, ওই আলোচনা তুলল। এ ভাই, ওই সুরেনের বাড়ি শুনছি নাকি একটা লোক আসছে, মাস 2 বেরোয়ও না, শুনছি বাড়ি বেলেঘাটা। ওই যে কুলু পাচ্ছে। ওকে যদি জিজ্ঞেস করেন আপনি সিআইডি অফিসার নাকি, বলবে কোনোদিন কেউ বুঝতে পারবে, নিজের বউও জানবে না যে পলতায় তার ডিউটি দিয়েছে, পাগল হয়ে ঘুরতেছে। তার উদ্দেশ্য কি? খুনি আসামিকে ধরা। এই সৎ উদ্দেশ্যে মিথ্যার আশ্রয়ে সিআইডি সে নিল। এটাই তো জেনে রেখো ধর্মই হইল। এটা অধর্ম না? মানুষ খুন করলেও ধর্ম হয়। পাকিস্তানের আইএসআই গুপ্তচর কিংবা উগ্রপন্থী যদি ভারতে ঢুকে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করতে চায়, বর্ডার সিকিউরিটি ফোর্সের সামনে যদি পড়ে, জেনে রাখবেন তখন তারে গুলি করে মারে। দরকার হলে সার্জিক্যাল স্ট্রাইকও করে। এই মৃত্যুতে দোষ দেওয়া যায় না তারে। মানুষ খুন করলে তো তার ফাঁসি হয়, এই জায়গা তো ফাঁসি হলো না, আরো বীর চক্র পায়।
এ বোঝো না তো, লাফাইয়া লাফাইয়ে কয় মুঠো। উদ্দেশ্য নিয়ে বিচার হবে, বুঝলে? যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যের সমান। বলে কৃষ্ণ মিথ্যা কথা বলে, যুধিষ্ঠিরকে গুরুর কাছে মিথ্যা কথা বলায়, এটা একলব্যের অভিশাপ ছিল। একলব্য নামে ব্যাধের ছেলে বাণ শিখিতে গেল, দ্রোণাচার্য পদাঘাতে তাকে তাড়িয়ে দিয়েছি। ব্যাধের ছেলে গুরু বলে প্রণাম করে পায়, মাটি দিয়ে বনে গিয়ে দ্রোণাচার্যকে গড়ায়। এক লক্ষ্যে বসেছিল গুরুর সাধনায়। ও নখণ্ড মণ্ডলা কারণ লেখা শাস্ত্রের পাতায়। কোন গুরু? ও নখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তম যেন চরাচর তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। অখণ্ড মণ্ডলাকারে যে শক্তি ব্যক্ত বিশ্ব চরাচরে, তিনি সবার গুরু। ব্যক্তি গুরুকে লক্ষ্য করে মূলত যখন তার আরাধনা করে, সেই গুরু শক্তি জেগে মাটির ভিতরে হয়ে মূর্তিমান শিখাইয়ে গেল ব্যাধের ছেলেকে কঠিন কঠিন বাণ। এতে কি বোঝা যায়? ভগবানের কাছে ব্যাধ মেথর এগুলো নাই, ভক্তির বাদ্য ভাবারাধ্য। এই পরিচয় হলো একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। ভগবানের কাছে এসব জাত নাই, ভক্তি যার ভগবান। এই প্রমাণ হয় না? অর্জুনের কুকুর একদিন বনের মাঝে যায়, ঘেউ 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 করে চিৎকার করে। একলব্য মুখবন্ধ বাণ মেরে দিল। হাঁটিতে হাঁটিতে কুকুর দ্রোণাচার্যের কাছে এলো। কুকুরের ক্লেভারিটি আছে, ইন্টেলিজেন্সি আছে। এই জন্য মানুষে যখন আসামি ধরতে না পারে কুকুর ব্যবহার করে, করে না? কুকুর দ্রোণাচার্যের পরিধেয় বস্ত্র দাঁত দিয়ে কামড়ে টেনে 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 ওই একলব্যের কাছে নিয়ে গেছে। গিয়ে দেখে ব্যাধের ছেলে ধ্যানমগ্ন রয়, সামনে দ্রোণাচার্যে মূরতি গড়ায়। একলব্য, হ্যাঁ, গুরুদেব কৃপা করে দিলে দর্শন, চরণে পতিত হলো ওই ব্যাধেরই নন্দন। এরা প্রণাম দিবি পরে। এই কুকুরের মুখ বন্ধ কে করে তাই বল। বলে আমি করেছি। কি দিয়ে? বাণ দিয়ে। কোথার থেকে শিখলি? তুমি তো শিখিয়েছ। এই মাটির মূর্তি জ্যান্ত হয়ে শিক্ষা দিলে বাণ। এই কথা শুনে তো ত্রাসে কাঁপে প্রাণ। সর্বনাশ! কি কি বাণ শিখেছে তো আমার জানা নাই। কৌশল করে শক্তি হরণ করা চাই। বলে আমি তো তোর গুরু। বলে হ্যাঁ, তাহলে গুরু দক্ষিণে দে। কি গুরু দক্ষিণে? যা চাবি তাই দেব। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ করিল। কত বড় জাতিহীন সুখ ভেবে নেওয়া ভালো। বলে আর কিছু চাই নাই আমি, আমার কথা নে। তোর দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে গুরু দক্ষিণা দে। বাণ ধরতে গেলে এই তিনটি আঙুল প্রধান লাগে। এই আঙুলটা কেটে ফেললে আর বাণ ধরবে কি করে? একলব্য বলে গুরু জাতি হিংসা করে পঙ্গু করে দেবে তুমি, তাই এলে আমার ধারে। তবে বাক্য যখন দিয়েছি আমি, আমার মনে আছে ভাবো, এইবার আমি অঙ্গুলি কর্তন করে দেব। আঙুল যখন কেটে দিল বলি সভা কটে, ওর আঙুল থেকে রক্ত পড়ে ফোটে ফোটে। গুরুদেব দাঁড়াও, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তুমি বিশ্বাসঘাতকতা করেছো। তুমি সব চাইতে বেশি বিশ্বাস করো জগতে একজনকে, ভগবানের চাইতেও বেশি বিশ্বাস করো ধর্মরাজ যুধিষ্ঠিরকে। তোমার মৃত্যু সেদিন হবে
যেদিন ধর্মরাজ যুধিষ্ঠির তোমার সামনে এই বিশ্বাসঘাতকতা করবে, আমি বললাম এই জন্যই কৃষ্ণ তাকে দিয়ে মিথ্যা বলাইল। শুনিয়া তখন ধনুর্বাণ ছাড়িয়া দিল। একালব্যের অভিশাপে দ্রোণের মরণ হয়। বিশেষ বিশেষ কারণ ছাড়া কি ঘটনা ঘটয়? এভাবে আলোচনা করলে রাত দিন করা যায়। তবু আপনারা যে বসে আছেন, রাত অনেক হয়েছে, তাও আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আপনাদের একটা প্রণাম জানাই। গতদিন তো 2 আসরের পরেই নাকি সব উঠে গেছে, আর 4 আসর গাওয়া লাগে নাই। আমি সকালে উত্তমের কাছে ফোন করে শুনলাম, কয় বাবা পরে আর লোকজন ছিল না, কাকা উঠে একটা গান গাইয়ে মিলন দেশে আমার আর যাওয়া লাগে নাই। তবু আজ এত রাত্রে আপনারা আছেন বসে, অধমসীম সরকারের একটু গান শোনার আসে। ডেকে বলে ওই যে রাম রাজীব লোচন, সম্মুখ সূর্যের মস্তক কেন করিল ছেদন। দেখো, আমি আগের আসরে একটা কথা ভুলে গেছি, ভালো করে মনে হয় শোনো না, যে এই শাস্ত্র গ্রন্থের মধ্যে এমন কিছু জিনিস ঢুকানো হয়েছে, ব্রাহ্মণ্যবাদী বিজ্ঞাপন, কোনোটা ভগবানের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, কোনোটা বিশেষ ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, বিশেষ ব্যক্তির মুখ দিয়ে বলানো হয়েছে। কারণ যে রামচন্দ্র গুহক চণ্ডালকে কোলে নিতে পারে, ঢ্যাপের খই নাকের কাছে নিলে উড়ে যায়, ঢ্যাপের খই নিঃশ্বাস বন্ধ করে খাটি হয়, তো হাত দিয়ে ধরবেন এই ডাল পর্যন্ত যাবে না, ফুরুত করে উড়ে চলে যাবে, এত হালকা। মাইরি চোখ শুয়ে করছে কি, খাতেই পারবে না তুমি। সেই ঢ্যাপের খই খেয়ে রামচন্দ্রকে দেয়, নিচে বলে সেই এতো খই খায় দয়াময় সবরী। আরে কপাল, সবচাইতে নিম্ন জাতি সবর জাতি যারা, মরা কুকুরের মাংস রান্না করে খায় তারা। সে শুনেছিল তার গুরুদেবের কাছে এই পথ দিয়ে কোনো একদিন রাম আসবে, তাই পাকা পাকা কুল এক এক কামড় দিয়ে দেখতো কোনটা মিষ্টি, ওই এক কামড় খাইয়ে আর এটুটুক ওই যে ছোট্ট একটা ঝুড়ির মধ্যে সেই খাওয়া কুল রাখত। যেদিন রামচন্দ্র আসবে এই পথ ধরে, সেদিন এই মিঠে কুল দেবতার অধর। সীতা অন্বেষণ করতে করতে যখন রাম ওই বনে ঘুরতে ঘুরতে, তখন লক্ষ্মণকে বলল, ভাই রে, আমার একটা মুনির আশ্রমে যেতে হবে, সেখানে ভক্তা সবরী। তখন সবরীর এই চোখের চামড়া ঝুলে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো থলথল করছে। রাম গিয়ে যখন ডাক দিয়েছে, মা সবরী কে? আমি তোমার সে আরাধ্য ধন রাম রাজীব লোচন, তুমি এসেছো, তোমাকে দেখার মতো শক্তি তো আমার নাই। রাম রঘুবর, তুমি আমার চোখের চামড়াটা একটু উঁচু করে ধরো, আমি তোমাকে একবার দেখে আমার নয়ন জুড়া। জানো জানো, তোমার জন্য আমি কি সুন্দর মিঠে কুল রেখেছি, কতদিন আগে রেখেছি। সেই কুলের ছোট্ট ঝুড়ি এনে রামকে কোলে বসে সেই খাওয়া কুল খাওয়া, কতদিন আগে।
এগুলো চোখে পড়ে না তোমার? প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কিছু আবর্জনা ঢুকানো আছে, যাতে নিজেদের মধ্যে নিজেদের গন্ডগোল লাগবে। আর এই হিন্দু ধর্মের উপরে যে যতবার অত্যাচার এসেছে, আর কোন ধর্মের উপরে তা আসে নাই। একবার হাফসিরা তারা অত্যাচার করলো, সব গ্রন্থাদি তারা নিয়ে গেল। শেষের অত্যাচার হোসেন শাহের ছেলে মনসুর আলী করেছিল, সমস্ত শাস্ত্র গ্রন্থ আটকে দিল। ব্রিটিশ ভারতে এসেছিল, ভারতের ধন সম্পদ নিয়ে গেছে, কিন্তু জার্মানিরা ভারত থেকে ভারতের আদি গ্রন্থ যা তা সব নিয়ে গেছে। এই জন্য জার্মান সবচাইতে মেডিকেল সায়েন্সে জার্মান উন্নত, তাদের ওষুধপত্র সবচাইতে উন্নত। কেন? কোন গাছ দিয়ে কি ওষুধ হবে এটা শিব লিখেছে। তার একটার নাম চরক সংহিতা, একটার নাম মানব নিদান, একটার নাম আয়ুর্বেদ। শিব পুরাণ খানা 14.5 কেজি ওজন জার্মানি আছে। চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার সমস্ত আদি শাস্ত্র আবার ভারতবর্ষে ফিরিয়ে আনার জন্য। ব্রিটিশের কাছ থেকে কিছু কিছু এনেছে, আনে নাই কি? কোথায় কে কি নিয়েছে? এটা আমার ভারতের সম্পদ। আয়ুর্বেদ, চরক সংহিতা, মানব নিদানে সব লেখা আছে। এই জন্য বলে কি, নিদানের শেষ তাল মশলা। যখন একটা মানুষ একেবারে মরে যায় তখন তাকে কি ইঞ্জেকশন দেয়? কোরামিন। ওই কোরামিন কি দিয়ে বানায় লেখা আছে কোথায়? মানব নিদানে। কচি তাল গাছের মোথা বলে যাবে, ডেগো গুলে সব ছাড়াবেন নারী নরে। ছাড়াতে 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 ভিতর থেকে একটা মোথা বেরোবে। ওইটা রস করে যদি খাইয়ে দেওয়া যায় 3 ঘন্টা বেঁচে থাকবে। শোনেন মহাশয়, ওইটার থেকেই কোরামিন পেয়েছে। কোথায়? জার্মানিরা পেয়েছে মানব নিদান। আমাদের শাস্ত্রের উপরে যে আঘাত এসেছে, ধর্মের উপরে যে আঘাত এসেছে, বাংলাদেশ দেখলি বোঝেন না? যাদের এই দেশে জন্ম হয়েছে তারা তো আর 71 সাল জানে না, 46 সাল জানে না। জানে কি রক্তের বন্যা বয়েছিল কলকাতায়? আমিও জানি না, বাপ ঠাকুর দাদার কাছে শুনেছি। 71 সাল যারা জানো না, এখানে জন্ম নিয়েছো তোমরা, এখন দেখে বোঝো না কিভাবে অত্যাচার হিন্দুদের উপরে। মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, শোনেন নারী। তাদের কি অপরাধ? তারা কি অপরাধ করেছে? নিরপরাধ মানুষগুলোকে গলা কেটে কেটে রেখে। সেদিন ফেসবুকে দেখলাম মাননীয় সুখেন্দ্রনাথ গাইন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সেক্রেটারি, তার কাকাকে গলা কেটে ফেলেছে। কি ভালো মানুষ! এই যে অত্যাচার এই ধর্মের উপরে, তবু ওরা টিকে আছে নিজের শক্তির জোরে। ওপার থেকে পালিয়ে এসে এখানে বেঁধেছে ঘর। কত রকম অত্যাচার তাহাদের উপর। রেল লাইনের পাশে কত, রাস্তার পাশে নয়। নিজের বাহুবলে কর্ম করে সকলে দাঁড়ায়। এটা বোঝো, কত কিছু হারিয়ে গেছে, তার জীবনে পাবে না। পাবে আর শ্যামানন্দ এই বেদনা তুমি তো বুঝবে না। যাক, দেখতে দেখতে রাতে 11টা প্রায় বেজে যায়।
প্রণাম জানাই আমি ভক্তবৃন্দের পায়। এবার ওনাকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন দিতে যাব। তুমি মেনে নিও, মেনে